আজকে চণ্ডীতলায় একটি বিশেষ অনুষ্ঠানে এসেছেন অরূপ চক্রবর্তী, এখানে রয়েছেন অরূপবাবু। এই যে বর্তমান পরিস্থিতি, মানে রাজনৈতিক পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে ক্ষমতা বদল হয়েছে, তারপরে আপনারাও নিজেরা স্বীকার করেছেন যে মেনে নিতে হবে, যেটা মানুষের রায় সেটা মেনে নিতে হবে। আপনি নিজেও একটা পথ থেকে রিজাইন নিয়েছেন, কী বলবেন সামগ্রিক এই বিষয়টি নিয়ে কী বলবেন? মানুষের রায় কি তাহলে মানবো না? গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আমাদের হার হয়েছে, কিন্তু সেটা যেরকম সত্যি, কিন্তু তার আগে এতগুলো জয়টাও সত্যি ছিল। মানুষই আশীর্বাদ দিয়ে এনেছিলেন, আবার মানুষই মনে করেছেন যে এই নির্বাচনে কোথাও একটা অন্য শক্তিকে পরীক্ষা করে দেখা যাক, যে তারা যদি ভালো কাজ করে ভালো, আবার তারা যদি গণতন্ত্রকে হরণ করার চেষ্টা করেন, রাস্তায় প্রতিবাদ জারি থাকবে। এই যে দেখতে পাচ্ছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা আজকে যেখানে আপনি এসেছেন চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হলেন, এই বিষয়গুলো মানে কীভাবে দেখছেন? যারা গণতন্ত্রের কথা বলেছিলেন, এইটা কি গণতন্ত্র খুব ভালো উদাহরণ স্থাপিত হলো? দেখুন, আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন বলেই মমতা ব্যানার্জি জননেত্রী হয়েছিলেন। হাজরা মোড়ে সিপিএমের বাহিনী মমতা ব্যানার্জির মাথা ফাটিয়ে দিয়েছিল। রাইটার্সে মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে মারতে মারতে বের করেছিল। যে চণ্ডীতলা এখান থেকে ঢিলছোড়া দূরত্ব সিঙ্গুর, এই হুগলি জেলার মাটিতে বিডিও অফিসে 25শে সেপ্টেম্বর 2006 মমতা ব্যানার্জিকে লোডশেডিং করে রাতের অন্ধকারে মারতে মারতে তুলে নেওয়া হয়েছিল। মমতা ব্যানার্জি বাংলার মসনদ মানুষ এমনি এমনি দেয়নি। 34 বছর লড়াই সংগ্রামের পরে মমতাদিকে জননেত্রী হিসেবে বাংলার মানুষ বাংলার মসনদে বসিয়েছিল। আজকে অভিষেক মার খেয়েছেন, কিন্তু আগামী দিন যদি তিনি এই লড়াইটা কন্টিনিউ করে যেতে পারেন, নিশ্চিতভাবে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতা হিসেবেই স্বীকৃত হবেন। কিন্তু সেটা ভবিষ্যতের অপেক্ষায় থাকা। কারণ হচ্ছে, অভিষেক গতকালকে যেভাবে হেকেলড হয়েছেন, দলের নেতারা তারা কিন্তু কেউ সেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়নি এখনো পর্যন্ত। দলের নেতা মানে আমি মমতাদি আর অভিষেককে সেই ক্যাটাগরিতে রাখছি না। মমতাদি, অভিষেক তারা দলের সর্বোচ্চ নেতা, কিন্তু তাদের আশেপাশে থাকা যে কম্পাউন্ডার বৃত্ত ছিল, মমতাদির আশেপাশে যে কম্পাউন্ডারগুলো মমতা ব্যানার্জির কাছে পৌঁছতে দিত না, যারা এক একজন 4-5টা মন্ত্রীর পদ নিয়ে বসে থাকতো, সামনে 6টা গাড়ি পেছনে 15টা গাড়ি, 2 জন সিকিউরিটি ছাড়া চলতো না, সেই কম্পাউন্ডারগুলো সবার আগে পিঠ দেখিয়ে পালিয়েছে। কোথায় আজকে তারা? বড় বড় বাতেলাবাজরা, যে সমস্ত সেলিব্রিটিরা কেষ্টু বিষ্টু হয়ে কেউ সাংসদ কেউ বিধায়ক পদ অলঙ্করণ করেছিলেন, কোথায় আজকে তারা? দলের পুরনো দুর্দিনের নেতা কর্মীরাই রয়ে গেছে। উড়ে এসে জুড়ে বসা প্যারাসুটগুলো একটাও নেই। আর ওই কম্পাউন্ডার সেকশনটা যারা মমতা ব্যানার্জির বাইরে, মানে মমতা ব্যানার্জি আপনি সিঙ্গেল ছবি তুলতে পারতেন না, পাশ থেকে একটা মুখ আসতো, পাশ থেকে আরেকটা মুখ আসতো, সেই মুখগুলো কোথায় আজকে? এই প্রশ্ন উঠবে। আমি আবারও বলছি, যেটা গতকালকে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা গণতন্ত্রের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়। কিন্তু এরপরেও যদি মার খেয়ে অভিষেক আবার বেরোলে হয়তো আবার আক্রান্ত হবে, কিন্তু মার খেয়েও, এবং অভিষেকের তো সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে, মার খেয়েও যদি অভিষেক লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারেন, নিশ্চিতভাবে মমতাদির পরের নেতার নাম অভিষেকই থাকবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই কথাই বলছিলেন যে আপনারা যারা প্রথম সারিতে লড়াই করছেন তাদেরকে দেখা যাচ্ছে এখন বর্তমান পরিস্থিতি, কিন্তু আদার্স যেটা আপনি বলছেন তাদেরকে দেখা যাচ্ছে না। আমি তো বলছি তাই, আমার বলতে হচ্ছে না, সারা মানুষ তো দেখতে পাচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে। আমি তো বক্তব্যই কম্পাউন্ডার সেকশনের বিরুদ্ধে। আমাদের তো কারোর মমতাদি অভিষেককে নিয়ে কোনো বক্তব্য নেই। তারা দলের নেত্রী, তাদেরকে দেখে, মমতাদিকে দেখে রাজনীতি করতে আসা, আজও মমতাদিকে দেখি রাজনীতি করি। কিন্তু ওই পরিবৃত্ত হয়ে যারা থাকে, ডান কান বাকান, ডান হাত বাহাত, অজুহাত হয়ে, ডান হাত আর বাহাত ছিল, এখন অজুহাত হয়ে পালিয়ে গেছে। এই আবার কি তৃণমূল যদি এইরকম লড়াই চালিয়ে যায়, আবার কি ফেরার সম্ভাবনা আছে? কেন থাকবে না? বিজেপি একটা সময় 2 সাংসদের দল ছিল, অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি, 2 মাত্র এমপি ছিল। সেখান থেকে যদি বিজেপি আজকে দেশের ক্ষমতায় আসতে পারে, এতগুলো রাজ্যের ক্ষমতায় আসতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস, যেখানে নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সব কিছু সম্ভব। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, আমরা কথা বলছিলাম অরূপ চক্রবর্তী, এবং তিনি যেমনটা বললেন যে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল আক্রান্ত হয়েছে, সেখান থেকে কিন্তু সেই যে বিষয়টাকে যদি তারা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে মার খেয়ে নেতা হয়েছিলেন এই সিঙ্গুরের মাটি থেকে, ঠিক সেরকমভাবে কিন্তু অভিষেক তারাও লড়াই করলে নেতা, যে শীর্ষ নেতার যে পদ, সেই জায়গায় তারা পৌঁছাতে পারবেন। এবং তার পাশাপাশি তিনি মনে করছেন যে আবারও তৃণমূলের ব্যাক করার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা দেখেছি যে যেমনটা তিনি বলছিলেন যে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে তারা অল্প সংখ্যক তাদের সাংসদ বা এমপি ছিল, তারা যেভাবে আবার ক্ষমতায় এসছে, সেক্ষেত্রে তৃণমূলের যেহেতু প্রায় 80টা বিধায়ক রয়েছে, তার পাশাপাশি তারা যেভাবে আন্দোলন বা লড়াই করছে বিভিন্ন ইস্যুতে, সেক্ষেত্রে আবারও ফেরার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। এমনটাই কিন্তু চণ্ডীতলায় এসে বললেন অন্যতম তৃণমূলের নেতা অরূপ চক্রবর্তী।
আপনারা কী বলুন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।